আপনি যদি আপনার ফোনের স্ক্রিন লক সেটা হতে পারে পিন কিংবা প্যাডাম এটা যদি ভুলে যান, কোনোভাবেই আপনার স্ক্রিন লকটি মনে করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার ফোনটি আপনি আনলক করতে পারবেন না। এবং আনলক যদি করতে হয় তাহলে আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফোনটি রিসেট করে নিতে হবে এবং নতুন করে পিন সেট করতে হবে। সো সেই ক্ষেত্রে যেটা হয়, আমাদের ফোনে থাকা প্রয়োজনীয় ডকুমেন্টস এগুলো কিন্তু হারিয়ে ফেলি। ফোনে আপনার যদি ফটোস, ভিডিওস থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। এমনকি আপনার ফোনে থাকা যে সকল কনট্যাক্টস এগুলো কিন্তু আপনার ফোন থেকে ভ্যানিশ হয়ে যায়। তো এগুলো কিন্তু আমরা পুনরায় অ্যাক্সেস নিতে পারি না। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের অনেকটা প্রবলেম ফেস করতে হয়। আর এই প্রবলেমের কথা ভেবেই আজকের এই ভিডিওটি করা। আজকে আমি আপনাদের এমন একটি সিক্রেট মেথড শেয়ার করব। এই সিক্রেট মেথডটি আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার ফোনে, তাহলে কিন্তু আপনার ফোনটি খুব সহজেই আনলক করে নিতে পারবেন। এই সিক্রেট মেথডটি 99% মানুষই কিন্তু জানে না। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে আশা করি। এই ভিডিওটি না হারিয়ে আপনার ফেসবুক টাইমলাইনে এখনই শেয়ার দিয়ে রাখুন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, লাইক মাস্ট। তাহলে বন্ধুরা চলুন চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, ওয়েলকাম টু ব্যাক। আপনারা দেখছেন আমার মোবাইলের হোম স্ক্রিন। তো লক খোলার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি এখান থেকে চলে যাব সেটিংসে। সেটিংসে টেপ দেওয়ার পর এখানে একটি সার্চ বার পাবেন। সার্চ বারে আপনারা টেপ দিবেন। সার্চ বারে টেপ দেওয়ার পর তারপরে এখানে সার্চ করতে হবে ট্রান্সলেট প্লেস। তারপর কিন্তু দেখুন এখানে কিন্তু এটা শো করছে, আমরা এখানে সরাসরি টেপ দিব। টেপ দেওয়ার পর তারপর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই যে ট্রান্সলেট প্লেস, এখানে আমরা টেপ দিব। এখানে টেপ দেওয়ার পর আপনাদের এখানে আপনাদের ফোনের যে স্ক্রিন লকটি থাকবে, সেটা হতে পারে ফিঙ্গারপ্রিন্ট কিংবা প্যাডাম কিংবা পিন, যেটাই থাকুক না কেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর এখান থেকে যেটা করবেন, এখানে একটা অপশন আছে প্লাস, তারপর কিন্তু এখানে লেখা আছে অ্যাড ট্রান্সলেট প্লেস। তো এই প্লাসের উপরে আমরা টেপ দিব। তারপর দেখুন এখানে চুজ অন ম্যাপ, এখানে আমাদের টেপ দিতে হবে। তাহলে আমাদের সরাসরি নিয়ে যাবে গুগল ম্যাপে। গুগল ম্যাপে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিবেন, জায়গা সিলেক্ট করে দিবেন। সেটা হতে পারে আপনার বাসা বাড়ি কিংবা আপনি যেখানে কাজ করেন, অফিস, এগুলো আপনার যে জায়গা আপনি চিনেন সেই জায়গা কিংবা আপনার বাসা বাড়ির কাছে এমন একটি জায়গা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি যেটা করবেন, এই যে কনফার্ম, নিচে একটা অপশন আছে কনফার্ম, এখানে টেপ দিবেন। তারপর কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে। তো উপরে আপনি এখানে এই নামটি চেঞ্জ করে দিতে পারেন কিংবা আপনার পছন্দ অনুযায়ী নাম দিতে পারেন। তো আমি এখান থেকে লাভ 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 এই ৩টি লাভ দিয়ে দিলাম। তারপর যেটা করব, এখান থেকে অ্যাড এই অপশনে ট্যাপ দিয়ে দিব। সো এখন আপনাদের বলি, আপনাদের ফোনের স্ক্রিন লক যদি ভুলে যান তাহলে সেটাকে কিভাবে আনলক করবেন। এই যে আপনি যে স্থানটি এখানে সিলেক্ট করে দিচ্ছেন, এই স্থানে যখন আপনি আপনার ফোনটি নিয়ে যাবেন, তখন কিন্তু আপনার ফোনটি অটোমেটিকলি আনলক হয়ে যাবে। আপনার ফোনটিকে আপনার কোনো পিন দিতে হবে না কিংবা আপনার ফোনে যদি ফিঙ্গার থাকে ফিঙ্গার দিতে হবে না, এমনকি প্যাডামও দিতে হবে না। এই জায়গায় যখন আপনি এই ফোনটি আপনার ফোনটি নিয়ে যাবেন, তখন কিন্তু এটা অটোমেটিকলি আনলক হয়ে যাবে। তো এটা কিন্তু অনেকেই জানে না। তো এভাবে আপনি চাইলে এরকম কোনো জায়গা সিলেক্ট করে দিবেন। তো আপনি চাইলে কিন্তু এখানে একাধিক জায়গা সিলেক্ট করে দিতে পারবেন। তো এই যে নিচে একটি প্লাস আইকন আছে, এখানে আবার টেপ দিবেন। তারপর চুজ অন ম্যাপ, এখানে টেপ দিবেন। তারপর আপনি অন্য একটি স্থান এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে আরেকটি কথা না বললেই নয়, এই যে এন্টার ইউর অ্যাড্রেস, আপনি এখানে টেপ দিয়ে আপনি আপনার মতো কোনো অ্যাড্রেস যদি লিখে দেন, তাহলে কিন্তু সেই অ্যাড্রেসটি অটোমেটিকলি এখানে নিয়ে নেবে। তো আপনি এভাবেও দিতে পারেন কিংবা এখানে অ্যাড্রেস লিখেও দিতে পারেন, অ্যাজ ইউর চয়েস। তো তারপর আপনি এখান থেকে যেটা করবেন, আপনি আবার কনফার্ম এই অপশনে ট্যাপ দিবেন। এখান থেকে অ্যাড এই অপশনে ট্যাপ দিবেন, তাহলে কিন্তু খুব সহজেই সেই স্থানটি এখানে নিয়ে নেবে। তো এভাবেই আপনি চাইলে আপনার ফোনের প্যাডাম কিংবা পিন যদি ভুলে যান, তাহলে এভাবেই কিন্তু আপনার ফোনের প্যাডাম আনলক করে নিতে পারবেন খুব সহজেই। সো গাইস, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে কিংবা আপনার কাছে ভালো লাগে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে।
আল্লাহ হাফেজ।